আমাকে টার্গেট করেছিল। আমি ওই দোকানে বারবার ঢুকতাম, কিন্তু বলতো কি হয়েছে, আমি বলতাম যে একটা লোক আমার পিছা করে। ওই আমার পিছে দৌড় দিয়ে যাইতেছিল। তারপরে যে আমি একটা দোকানে লুকালাম, যদি ওই দোকানে না ঢুকতা তাহলে তুমি আজকে বাইচা থাকতে না। রামিসার আগে তার বান্ধবীকেও টার্গেট করেছিল খুনি সোহেল। দোকানে লুকিয়ে সেই সময় রক্ষা পেয়েছিল এই শিশুটি। রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের মূল হোতা সোহেল রানার বিষয়ে এবার বেরিয়ে এলো আরও এক ভয়াবহ তথ্য। রামিসার নির্মমভাবে হত্যার পূর্বে তার এক সহপাঠী ও বান্ধবীকেও নিজের জালে জড়ানোর চেষ্টা করেছিল এই সিরিয়াল অপরাধী। একটুর জন্য সে সময় এই পিচ্চি মেয়েটি বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। শিশুটি অত্যন্ত সরল ভাষায় গণমাধ্যমের সামনে তার সাথে ঘটে যাওয়া সেই ভীতিকর অভিজ্ঞতার বিবরণ দেয়। সে জানায় একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সোহেল তার পিছু নেয়। পরিস্থিতি বেগতিক দেখে শিশুটি দৌড় দিলে সোহেল তার পেছনে যায়। দৌড়াতে শুরু করে, তখন একটা দোকানে লুকিয়ে রক্ষা পেয়েছিল এই পিচ্চু শিশুটি। হঠাৎ অচেনা যুবককে এইভাবে তাড়া করে আতঙ্ক হয়ে শিশুটি রাস্তার পাশে একটি দোকানে আশ্রয় নেয়। এই পিচ্চি শিশুটি হঠাৎ অচেনা যুবকের এভাবে তাড়া করে আতঙ্ক হয়ে শিশুটি রাস্তার পাশে একটি দোকানে আশ্রয় নেয়। সেখানে বরাবর ঢুকিয়ে পড়া দোকানের লোকজন তাকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। তখন সে জানায় একটি লোক তার পিছু নিয়েছে। দোকানে আশ্রয় নেওয়ার কারণে সেদিন সোহেল তাকে ধরতে ব্যর্থ হয় এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। সিকিউরিটির দেওয়া বক্তব্য অনুযায়ী এলাকা থাকা সিসিটিভি ক্যামেরায় ফুটেজ সোহেলের এই সন্দেহজনক আচরণ প্রমাণ মিলেছে। মোবাইল ফোনে আসায় সেই ফুটেজে দেখা গেছে একটি জায়গাতে আরেকটি মেয়ে বসা ছিল এবং তার পাশে রামিসাও বসেছিল। তখন সোহেল তাদের কোনো কিছু একটা খাওয়াচ্ছিল, খাওয়ানোর প্রলোভন দেখাচ্ছিল বলে জানা যায়। রামিসার জন্য ওই বাসা ভাড়া নিয়েছিল সোহেল, এমনটাই জানায়।